আপনি কি কখনো ভেবে দেখেছেন যেভাবে আপনি অফিসে পরিশ্রম ও মনোযোগ দিয়ে কাজ করেন ঠিক একই পরিশ্রম আর মনোযোগে যদি কেউ আর আপনার কাজ করতে শুরু করে সেটাও কম বেতনে তাহলে আপনার কোম্পানি কি আপনাকে রাখবে না? আর যদি আপনার জায়গায় কেউ না থাকে বরং একটা কম্পিউটার থাকে যাকে কোনো অযথা দাবি নেই, যেটার কোনো আবেগ নেই, যেটা ক্লান্ত হয় না আর ছুটি করে না, তাহলে নিশ্চয়ই আমাদের মধ্যে অনেকেই নিজেদের আনসেফ মনে করতে শুরু করবে। কিন্তু এটা কোনো কাল্পনিক ভাবনা নয়, বরং সেই সময় আসলেই চলে এসেছে। আর এটা বলছেন জেফ্রি হিন্টন, যাকে এআই এর গডফাদারও বলা হয়। আমি অর্পণ, আপনাদের স্বাগত রহস্য কথায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই গত কয়েক বছর ধরে মেইনস্ট্রিম মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পাচ্ছে, কিন্তু এর আসল ধারণা অনেক পুরনো, কয়েক দশক আগের। প্রথমবার 1950 সালে বিজ্ঞানীরা এমন একটি মেশিন তৈরি করার কথা ভাবতে শুরু করেন যা মানুষের মতো চিন্তা করতে পারবে। তবে সমস্যা ছিল কিভাবে বুঝবেন মেশিন সত্যি মানুষের মতো ভাবতে শুরু করেছে কিনা। বিখ্যাত গণিতজ্ঞ এবং কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং 1950 সালে টুরিং টেস্ট প্রস্তাব করেছিলেন। এই টেস্টের উদ্দেশ্য ছিল, যদি মানুষ আর কম্পিউটার যদি উত্তরে কোনো তৃতীয় মানুষ পার্থক্য করতে না পারে তাহলে এর মানে মেশিনটা টুরিং টেস্ট পাশ করেছে। তারপর থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ চলতেই থাকে, কিন্তু অনেক বছর ধরে টুরিং টেস্ট কখনো পাশ করতে পারেনি। কিন্তু 2014 সালে শেষ পর্যন্ত প্রথমবার একটা চ্যাটবট টুরিং টেস্ট পাশ করে। রয়্যাল সোসাইটি লন্ডনে হওয়া এই টেস্ট বিচারকদের সামনে হয়। এই বিচারকদের সামনে একটা চ্যাট প্ল্যাটফর্মে 13 বছরের ইউক্রেনীয় ছেলেটার সাথে কথা বলা হয়। অনেক প্রশ্ন করার পর 30 জন বিচারকের মধ্যে 20 জন বলল এটা সত্যি একজন মানুষ, অথচ আসলে সে ইউজিন ঘোস্টম্যান নামের একটা এআই চ্যাটবট ছিল। শুরুতে এআই খুবই বেসিক ছিল, যেমন দাবা খেলা বা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা, কিন্তু গত কয়েক বছরে বিশেষ করে ডিপ লার্নিং আর নিউরাল নেটওয়ার্কের উন্নতির পর এআই এমন গতি ধরেছে যে কেউ ভাবতেই পারেনি। আর এই গতি বাড়াতে যাদের অবদান আছে তাদের মধ্যে এক গুরুত্বপূর্ণ নাম হলো জেফ্রি হিন্টন, যাকে এআই এর গডফাদারও বলা হয়। জেফ্রি হিন্টন সেই ব্যক্তি যিনি গুগলে 10 বছর ধরে এআই নিয়ে কাজ করেছেন। আর যখন তিনি বুঝলেন যে এই জিনিসটা মানুষের চেয়ে বেশি ইন্টেলিজেন্ট হওয়া সম্ভব, তাই তারা গুগলের মতো কোম্পানি ছেড়ে দেয়। শুধু তাই নয়, তারা মুক্তভাবে পৃথিবীকে এই বিপদের বিষয়ে সতর্ক করতে চেয়েছিলেন। জেফ্রি হিন্টন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিশেষ করে নিউরাল নেটওয়ার্কস আর ডিপ লার্নিংয়ের ক্ষেত্রে এমন কাজ করেছেন যা আজকের আধুনিক এআই মডেলগুলোর ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। ব্যাক প্রোপাগেশন অ্যালগোরিদম, নিউরাল নেটওয়ার্কস আর ডিপ লার্নিংয়ের পাশাপাশি হিন্টন অনেক বিখ্যাত এআই বিজ্ঞানীর মেন্টরও ছিলেন, যার মধ্যে মেটার চিফ এআই সায়েন্টিস্ট ইয়ান লেকুন আর জোশুয়া বেনজিও আছেন। এই তিনজন মিলে 2018 সালে টুরিং অ্যাওয়ার্ডও জিতেছেন এবং এই কারণেই তাকে ডিপ লার্নিংয়ের গডফাদারও বলা হয়। জেফ্রি হিন্টনের সরাসরি কথায় বুদ্ধিমত্তায় এখন মানুষ দ্বিতীয় স্থানে চলে এসেছে, কারণ প্রথম স্থান এখন এআই দখল করে নিয়েছে। হিন্টনের মতে এখন যে এআই মানব কাজগুলো সহজ করে দিচ্ছে, খুব শীঘ্রই এটি পুরো পেশাগুলোকে ঝাঁঝিয়ে খেয়ে ফেলবে। এক ইন্টারভিউতে হিন্টন এমন কিছু চাকরির তালিকা দিয়েছেন যেগুলো এআই এত সহজে দখল করতে পারবে না। তবে আগে চলুন দেখে নেই সেই চাকরিগুলো যেগুলো এআই গডফাদারের মতে চোখে পড়বে না হতে চলেছে। প্রথম নম্বরেই আছে কাস্টমার সাপোর্ট এজেন্টরা। হিন্টন বলেছে এআই এর প্রথম শিকার হবেন কাস্টমার সাপোর্ট এজেন্টরাই। জানো কি, মোবাইল অপারেটর আর ব্যাংকে বেশিরভাগ কল সেন্টারের স্টাফদের এআই এখনই বদলে ফেলেছে, আর সম্ভবত অনেক কল সেন্টারের এজেন্টরা ইতিহাসে পরিণত হয়েছেন। ক্লারনা, যেটা একটা অনলাইন পেমেন্ট সাইট, তাদের সিইও গত বছর বলেছিলেন যে একটা এআই চ্যাটবট আমাদের 700 এজেন্টের সমান কাজ করছে। তিনি বিস্তারিত জানিয়েছিলেন যে কোম্পানি আগে 7000 কাস্টমার সার্ভিস এজেন্ট নিয়েছিল রাখত, কিন্তু এআই চ্যাটবটের কারণে এখন তাদের শুধু 3000 টাকার দরকার। ভাবুন তো, 4000 জন একবারেই বদলে গেল, কারণ এআই 24/7 পাওয়া যায়। সে রেগে ওঠে না আর পলক ঝাপাটে উত্তর দেয়। হিন্টনের মতে এআই এজেন্টরা ইতিমধ্যে 80%-এরও বেশি কাস্টমার সার্ভিস চালাচ্ছে। অর্থাৎ আপনি যদি কোনো কল সেন্টারে কাজ করেন, বুঝে ফেলুন আপনি হাই রিস্ক জোনে আছেন। দ্বিতীয়ত, কিছুক্ষণ আগে পর্যন্ত মনে হতো আদালত আর আইনগত ব্যাপারে এআই ঢোকা সহজ হবে না, কিন্তু এখন লিগ্যাল অ্যাসিস্ট্যান্টরা জুনিয়র লয়ারদের চাকরি সংকটে পড়ছে। শেষ হয়ে গেছে। জেফ্রি হিন্টন বলছেন যে এআই এখন লিগ্যাল কন্ট্রাক্ট লিখতে পারে, কোর্টের মামলা সারাংশ করতে পারে, আর লিগ্যাল রিসার্চ তো 10 গুণ দ্রুততাও করতে পারে। হার্ভি এআই আর GPT-4 এর মতো টুল আজকাল গ্লোবাল ল ফার্মগুলো ব্যবহার হচ্ছে। যেখানে একজন জুনিয়র লয়ারের 3 দিন লেগে যেত মামলা সংক্রান্ত তথ্য সাজাতে, সেখানে এআই সেই কাজ 30 সেকেন্ডেই করে ফেলে, আর সেটা সব রেফারেন্স আর পুরনো সিদ্ধান্তগুলো মাথায় রেখে। ঠিক এটাই কারণ যে এখন ল ফার্মগুলো জুনিয়র লয়ার নিয়োগ করতে আগ্রহী নয়। কারণ নম্বর 3, আগে লেখা কাজকে সবসময় ক্রিয়েটিভ মনে করা হতো, কিন্তু এখন এআই এর ক্রিয়েটিভিটির সামনে সবকিছু হারিয়ে যাচ্ছে। রাইটার, কপি এডিটার, কন্টেন্ট ক্রিয়েটার আর ব্লগারদেরও এই এআই ছুঁয়ে ফেলবে। এমনকি এআই নিজেই গুগলের প্রোডাক্টগুলোকে অনেক ক্ষতি করেছে। bloggerspot.com ছিল গুগলের একটি জনপ্রিয় ব্লগিং প্ল্যাটফর্ম, যেখানে ব্লগাররা আর্টিকেল প্রকাশ করত, কিন্তু গত কয়েক বছরে এই ওয়েবসাইটের ট্রাফিক অনেক কমে গেছে। হিন্টনের মতে প্রপ ইঞ্জিনিয়ার্স এখন নতুন রাইটার হয়ে উঠবেন, যারা এআইকে ঠিকমতো পরিচালনা করবেন। বাকি টাকা যে এই করবে। ফ্রিল্যান্স কন্টেন্ট ক্রিয়েটার যারা ফ্রিল্যান্স করতেন, তাদের ভবিষ্যৎ খুবই ঝুঁকির মধ্যে আছে। হিন্টন আরও একটা মর্মান্তিক কথা বলেছেন, নতুন গ্র্যাজুয়েটরা চাকরি পাচ্ছেন না কারণ তারা ট্যালেন্টেড নয় না, বরং এখন এআই ইতিমধ্যেই সেই কাজগুলো করছে। যে রুলগুলো আগে ফ্রেশারদের জন্য রাখা হতো, যেমন ডেটা এন্ট্রি,
কাস্টমার অনবোর্ডিং, ইমেল রিপ্লাই বা ডকুমেন্ট ভেরিফিকেশন, সেগুলো এখন এআই বটগুলো হ্যান্ডেল করছে। এটা একটা সাইলেন্ট ক্রাইসিস, যার কোনো স্পষ্ট সমাধান নেই। ডিগ্রি পাওয়া সহজ, কিন্তু চাকরি পাওয়া ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। সফটওয়্যার ডেভেলপার পঞ্চম সবচেয়ে জনপ্রিয় পেশা। একসময় এই ক্যারিয়ারকে ফিউচার প্রুফ মনে করা হতো, কিন্তু হিন্টন বলছেন এখন এআই নিজেই সফটওয়্যার ডেভেলপ করছে। রিপ্লেট এআই আর গিটহাবের মতো টুল ডেভেলপারদের বদলে দিচ্ছে। এখন একজন সাধারণ মানুষ, যার কোডিংয়ের কোনো অভিজ্ঞতা নেই, শুধু একটা প্রম্পট লিখে ওয়েবসাইট বানিয়ে নিতে পারে। এখন ডেভেলপারদের কাজ প্রায় শুধু ডিবাগিং পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গেছে। হিন্টন বলছেন, যখন এআই তার নিজের কোড নিজেই পরিবর্তন করতে শুরু করবে, তখন বুঝে নিও মানুষের ডেভেলপারদের কাজ শেষ হয়ে পর্যন্ত চলেছে। হিন্টনের নাম্বার হলো তার ভাগ্নি, যিনি হেলথ সার্ভিসে কমপ্লেন্ট লেটার লিখতেন। আগে সে কমপ্লেন্ট বুঝে 25 মিনিটে রেসপন্স লিখত, কিন্তু এখন সে এআই টুলে স্ক্যান করলেই মাত্র 5 মিনিটে পারফেক্ট রেসপন্স পেয়ে যায়। অর্থাৎ আগে 5 জন মানুষ যেটা করত, এখন একজন মানুষ আর এআই মিলে সেটা করছে। পরের নম্বর ডাক্তারদের কাজ এখনো পুরোপুরি বদলে যায়নি, কিন্তু হিন্টন বলছেন এআই ডাক্তারদের এখন 5 গুণ বেশি কার্যকর হয়ে উঠেছে। মানে আগে এক ডাক্তার 10 জন রোগী দেখত, এখন সে এআই সহায়তা নিয়ে 50 জন রোগী দেখছে। এর মানে এই নয় যে ডাক্তারদের বাদ দেওয়া হবে, কিন্তু নিয়োগের হার অবশ্যই কমে যাবে। বিশেষ করে জুনিয়র ডাক্তার আর ডায়াগনস্টিক স্পেশালিস্টদের জন্য ঝুঁকি বাড়ছে। নম্বর 1, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এটা শুনে মাথায় ঝটকা লাগে, কিন্তু এআই এখন ক্রিয়েটিভিটিতেও মানুষের থেকে এগিয়ে যাচ্ছে। জেফ্রি হিন্টন বলেন, এআই এমন সঙ্গী বা মিলের মতো চিন্তা করে যা মানুষ সাধারণত কখনো ভাবতেই পারে না। মানে এআই এক জিনিসকে সম্পূর্ণ অন্য জিনিসের সাথে জুড়ে নতুন আইডিয়া তৈরি করে ফেলে, যা মানুষ করলে অনেক বছর লেগে যেতে পারে। হিন্টনের মতে ডিজাইনাররা, ভিডিও এডিটররা, কম্পোজাররা আর অ্যানিমেটরদের কাজ শেষ। নম্বর 9, হিন্টনের কথায় অ্যানালিস্ট আর নলেজ ওয়ার্কার যারা মগজ ব্যবহার করে কিছু বিশ্লেষণ করে, তাদেরও শীঘ্রই নতুন কোনো পেশা খুঁজে নিতে হবে। যারা ডেটা হ্যান্ডেল করে, এক্সেল শিট পূরণ করে, রিপোর্ট লেখে বা ইনফরমেশন সারাংশ করে, এআই তাদের কাজ আগেই করছে, অনেক ভালোভাবে করছে। একটা মানুষের মস্তিষ্ক সীমিত, কিন্তু এআই এর কাছে কোটি কোটি প্যারামিটার আর তথ্যের রিয়েল টাইম অ্যাক্সেস থাকে। এখন ডেটা অ্যানালিস্ট বা রিসার্চ অ্যাসিস্ট্যান্টের চাকরি তখনই নিরাপদ যখন এআই তাদের কাজ বুঝতে পারেনি। আর শেষে হিন্টন বলেন, এআই এর কারণে যেই চাকরিগুলো তৈরি হচ্ছে, তাদের ভবিষ্যৎও বেশ দুর্বল, যেমন প্রপ ইঞ্জিনিয়ারদের মতো। অর্থাৎ এখন যারা এআইকে কমান্ড দেয়, তাদের চাহিদা দিন দিন বাড়ছে। কিন্তু তিনি আরও বলেন, যখন এআই নিজেই প্রম্পটস লেখা শিখে যাবে, তখন এই চাকরিটাও শেষ হয়ে যাবে। হিন্টন ইঙ্গিত দিয়ে বলছেন যে প্রপ ইঞ্জিনিয়ার্সরা এখন আপাতত খুশি, কারণ তাদের কাজ বেশ সহজ আর কম্পিটিশনও কম। জেফ্রি হিন্টনের মতে এবং এআই এর বর্তমান সক্ষমতা দেখে আপাতত কিছু কাজ তুলনামূলক নিরাপদ, কিন্তু মাথায় রাখতে হবে এটা শুধুমাত্র সাময়িক নিরাপত্তা। আগামী 5-10 বছরে এদের উপরও প্রভাব পড়তে পারে। যারা ভাবছেন মানুষ আর এআই একসঙ্গে কাজ করলে চাকরিগুলো নিরাপদ থাকবে, তাদের জন্য একটা সতর্কবার্তা আছে। হিন্টন বলেন, এটা শুধু একটা ট্রানজিশনাল ফেজ। এখন একজন মানুষ আর একজন এআই মিলে কাজ করছে, কিন্তু কাল থেকে এআই সেই কাজ একাই করবে, আর তখন ওই লোকের দরকার পড়বে না। এখন শেষমেশ কি করা উচিত? তোমার কাছে দুটো পথ আছে, বা তো উপেক্ষা করো আর সেই দিনের অপেক্ষা করো যখন কোম্পানি তোমাকে বের করে দেবে, অথবা সবাই এখন থেকেই প্রস্তুত থাকতে হবে, স্কিল সেট বদলাতে হবে, এমন স্কিল শিখতে হবে যা এআই সহজে ছিনিয়ে নিতে পারবে না। উদাহরণস্বরূপ, যখন হিন্টনকে ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল এআই টেকওভারের যুগে মানুষদের কি ক্যারিয়ার অ্যাডভাইস দেবে, তিনি চিন্তা ভাবনা ছাড়াই বলেছিলেন প্লাম্বিং। এটা সত্যি অনেক অদ্ভুত ব্যাপার যে এআই এর গডফাদার এমন পরামর্শ দিচ্ছেন, কিন্তু আসলে তিনি ভালো করেই জানেন এআই এর দুর্বলতা কোথায়। হিন্টনের মতে যেসব ক্ষেত্রে মানুষের হাতের কাজ লাগে, সেখানে এআই সহজে ঢুকতে পারে না। ধরো প্লাম্বার্স, ইলেকট্রিশিয়ানস, নির্মাণ শ্রমিকরা, মেকানিকরা, টেকনিশিয়ানরা, ওয়েল্ডাররা, কাঠমিস্ত্রিরা, সিকিউরিটি গার্ড আর থেরাপিস্টরা, এইসব কাজে যেখানে শারীরিক উপস্থিতি আর হাতের কাজ জরুরি, এআই এখনো শুধুমাত্র একটা সফটওয়্যার মাত্র। এমন ধরনের শারীরিক কাজে যেখানে আসল টুলস আর হাত ব্যবহার হয়, সেখানে এআই বা রোবটের কাজ কঠিন কম, বা কাজটা তেমন সহজ হবে না। এই ভিডিওর উদ্দেশ্য ভয় দেখানো নয়, বরং জাগিয়ে তোলা, বুঝিয়ে দেওয়া যে আগামী সময় অনেক বড়, নিঃশব্দে এক এক করে মানুষকে বেকার করে দেবে। যদি ভাবো তোমার সঙ্গে এমন সময় আসবে না, তবে একবার তোমার কাজটা এআই দিয়ে করিয়ে দেখো। যদি ফলাফল একই আসে, তাহলে বুঝবে আপগ্রেড করার সময় এসে গেছে।